আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মেখে মুরগির মাংস রান্নার রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালটা খুব সুন্দর ছিল ওয়েদারটা, কারণ অনেক দিন পর আজকে কিন্তু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির সাথে কিন্তু একটু ঝড় বাতাস এসেছিল, সেটা একটু আমি ক্যামেরাবন্দি করে নিলাম। আর বৃষ্টিটা বেশি সময় থাকেনি, কিন্তু একটুখানি বৃষ্টি হয়েছিল। আর এই বৃষ্টির সময় আমার ভীষণ ভালো লাগছিল, কারণ বিশেষ করে গাছপালাগুলো যেমন কীরকম হয়ে গিয়েছিল, চারিদিকে ধুলাবালু, আর হচ্ছে গাছের পাতাগুলো তো এমনিতেই বসন্তকাল, পাতাগুলো ঝরেই যাচ্ছে, আর পাতাগুলোর অবস্থা খুব খারাপ, বড় বড় যে গাছগুলো আর কি ধুলাবালুতে। বৃষ্টির কারণে গাছগুলো এত সুন্দর হয়ে গিয়েছিল, মানে সবুজে ঘেরা হয়ে গিয়েছিল আর কি, ভালোই লাগছিল। তো বৃষ্টি দেওয়াতে গাছপালাগুলো ভালো লাগছিল। আর এদিকে দেখুন আমাদের যে পুকুরটা ছিল, পুকুরের এদিকটা পুকুর ভরিয়ে মাটি দিয়ে এখানে মাটি ফেলে দেওয়া হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন। আমার এই সামনেই ছিল একটা ছোট্ট পুকুর, পুকুর থেকে কিন্তু অনেক ভিডিও আছে পুকুর থেকে মাছ ধরার। তো সেই পুকুরটা ভরে এখানে মাটি ফেলে দেওয়া হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে এখন ঘর বানানো হবে, তো সেটাও আপনাদের সাথেই শেয়ার করব সব কিছু। আর ঝড় তুফান হচ্ছিল, দেখুন ঝড় বৃষ্টির সময় কিন্তু আমার ভীষণ ভয় লাগে, কিন্তু আজকে ভয় লাগেনি, কারণ বেশি সময় ঝড় হয়নি আর বেশি সময় বৃষ্টিটাও হয়নি। তো দেখে ভালো লাগছিল, সেই জন্য একটু ভিডিও শ্যুট করলাম। এই একটা দিন, এই দিনে তো এরকম বৃষ্টি হয় না, একটু কিছুদিন পর আবার বৃষ্টি হবে, ঝড় তুফান হবে। আমার ভীষণ ভয় লাগে, কিন্তু বৃষ্টি দিলে আমার ভালোই লাগে, তবে ঝড় তুফান আমার ভালো লাগে না, ভয় লাগে কিন্তু। আর এই যে দেখুন আমাদের পুকুরের এই সাইডটা কিন্তু মাটিতে ভরে দেওয়া হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা আমার আগের ভিডিওগুলো দেখেন, সব সময় যারা ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু পুকুর ছিল, এখন বোঝাই যাচ্ছে না এখানে যে পুকুরটা ছিল। তো যাই হোক, বৃষ্টির কারণে কিন্তু মাশাআল্লাহ গাছপালা একটু প্রাণ ফিরে পেয়েছে, ওদের একটু স্নান করা হয়ে গেল গাছপালার, বেশি সময় বৃষ্টিটা দেয়নি। তো আজকে আমি রান্না করব হাতে মেখে মুরগির মাংস। তো হাতে মেখে আমি মুরগির মাংসটা রান্না করার জন্য দেখলাম এখানে মশলা ছিল না, তো ভাবলাম একটু মশলাগুলো কৌটাতে ভরে নেই। আর এটাতে আমি যখন রান্না করি তখন ইউজ করি এই বাটিটা, তো এটাতে একটু মশলাগুলো ঢেলে নিচ্ছি, আর বাকি মশলাগুলো আমি বয়ামে ভরে রাখছি। মশলাটা ঢালা থাকলে আর কাজের কিন্তু সুবিধাই হয়। আমি যেহেতু বেশিরভাগ ইদানিং গ্যাস যে সিলিন্ডারটা এটা ইউজ করছি না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু ইলেকট্রিক চুলাটা বেশি ব্যবহার করছি ইদানিং। তো ইলেকট্রিক চুলায় আমি দেখলাম ভালোই, মানে ভালো একটা আসে। আর নইলে তো আমার মাত্র 15 দিন থেকে 16 দিন চলে যায় একটা সিলিন্ডার গ্যাসে। তো একটা সিলিন্ডার গ্যাসের কিন্তু প্রায় 1500 টাকা, 1550 টাকা বাড়িতে নিয়ে আসে, 1550 টাকা, আরও 50 টাকা নিয়ে নেয় ওরা, ওই যে বাড়িতে নিয়ে আসে, ঘরে নিয়ে আসে একেবারে, এই জন্য। তো সেই তুলনায় কিন্তু আমার ইলেকট্রিক চুলাতেই ভালোই, আমার কারেন্টের বিলটা এতটাও আসে না সেই তুলনায়। তো সেই জন্য ইদানিং আমি একটু বেশি ইলেকট্রিক চুলা রান্না করছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ইলেকট্রিক চুলাটা আমি কিন্তু রান্নাঘরে রাখিনি, যেহেতু রান্নাঘরে এখানে অনেক কিছু রাখা, হয়তো ভেসিনের পানি টানি পড়ে যাবে, সেই জন্য আমি টেবিলে রেখেছি। তো সেই জন্য এই বক্সে যদি আমি মশলাগুলো নিয়ে নেই এটাতে, তাহলে আমার ওই রুমে টেবিলেই থাকলো এটা আর কি, এই জন্য একেবারে সব কিছু এখানেই রাখলাম। তো এদিকে আমি কিন্তু মাংসগুলো এবার রান্নার জন্য
পাতিলে দিয়ে দিচ্ছি। মাংসগুলো এখানে ছিল, হাড় ছিল, মাংস ছিল, সব কিছুই ছিল। এখানে দিয়ে আমি এবার মশলাগুলো দেব, দিয়ে হাতে মেখে আজকের মাংসটা রান্না করব। আর আসলে কি বলবো, অসাধারণ হয়েছিল হাতে মাখা এই মাংসটা। তো এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, মানে যা যা মশলা আর কি লাগে সব কিছু এবার দিয়ে দেব, দিয়ে কিন্তু হাতে মেখেই রান্নাটা করব। তো যখনই আমি এই মুরগির মাংসটা রান্না করছিলাম তখনই একজনের ভিডিও চলছিল, তো তার ভিডিওতে দেখলাম ক্যাপসিকাম সংরক্ষণ। সেখানে বলছে অনেকেই নাকি মাংস রান্নাতেও ক্যাপসিকাম দেয়, আমিও একটু দিয়ে দেখি আজকে কীরকম হয়, একটুখানি দিয়েছি। আর আমি যে টমেটো সংরক্ষণ করে রেখেছিলাম পেস্ট করে, পেস্টের এক টুকরো এখানে দিয়ে দিয়েছি। আর টাটকা একটা টমেটো আমি কেটে কিউট করে দিয়ে দিয়েছি। তো পেস্ট করা এটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটা ঘন হবে। আর পেঁয়াজ কুচি, রসুন কুচিও দিয়েছি, সাথে একটু পেঁয়াজ ব্লেন্ডার করা ছিল ফ্রিজে, সেটাও দিয়েছি যাতে তরকারিটা ভালো করে একটু ঘন হয়, সেই জন্যই। এবার আমি মশলা দিয়ে দেব, গুঁড়া মশলাগুলো। তো সাধারণত আমরা হলুদ, ধনিয়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দেই, আর জিরা এবং পাঁচফোড়ন কিংবা গরম মশলার গুঁড়াও দেই। তো এখানে আমি সব কিছুই আজকে ইউজ করেছি, সব কিছু দিয়ে হাতে মাখবো। আর ঝালটা একটু বেশি করে দিচ্ছি, কিন্তু এই মরিচটায় কিন্তু এতটাও ঝাল নেই, যেরকম দেখছেন কালার, কিন্তু মরিচটা এতটা ঝাল নেই, কারণ আমার বাসায় তেমন একটা ঝাল আমরা পছন্দ করি না। কিন্তু কালার দেখে মনে হচ্ছে অনেকটা ঝাল হবে, না এটাতে কোনো ঝাল হয়নি তরকারিতে, দেখে নিশ্চয়ই কালারটা দেখলেই বুঝতে পারবেন অনেকটা ঝাল, কিন্তু এই মরিচের কালারটাই এইরকম। এখানে আমি জিরা গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি, আর এবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কয়েকটা, তারপর হচ্ছে একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আর এই দিকে একটু আমি দুধ গুলে রেখেছিলাম, একটু দুধ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে একটু মাখিয়ে নেব, মানে ম্যারিনেট করে রাখি যেরকম ওইরকমই। তবে এটা আমি আর ম্যারিনেট করে রাখবো না, এটা একেবারেই চুলায় বসিয়ে দেব। এটাতে আমি কোনো পানি ইউজ করব না, শুধু হাত ধুয়ে একটু পানি দেব, আর কোনো পানি ইউজ করব না। তারপরও দেখবেন মশলাটা কতটা ঘন হয়েছিল, কারণ ওই যে টমেটো দেওয়া হয়েছে, তারপরে বাটা পেঁয়াজ দেওয়া হয়েছে, সেই জন্য আমি কিন্তু পানি ইউজ করিনি, হাত ধুয়ে যতটুকু পানি দেওয়ার সেটাই দেব। তো মাশাআল্লাহ আমি কিন্তু এবার চুলায় বসিয়ে দেব। ফাইনালি কিন্তু আমার মাখানো হয়ে গেছে, আর মাখানোর সাথে কিন্তু মানে এত ফ্লেভারটা ভালো আসছিল কি বলবো, মানে মশলার গ্রানটা খুব সুন্দর আসছিল মাখানোর সাথেই। এবার আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, আর কোনো পানি এখানে আমি ইউজ করব না, যতটুকু দিচ্ছি সেইটুকুই থাকবে, আর দিচ্ছি না, এই ব্যাস, আর পানি দেব না। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দেব, আর চুলায় বসানোর পরে একদম লো হিটে কিন্তু এটা রান্না করব, আস্তে আস্তে কষানো হবে। আর মশলা থেকে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই পানি বের হবে, তাতেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আর ঘনত্ব ভালো থাকবে ঘনত্বটা। তো এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি, দেখুন চুলায় অলরেডি কিন্তু আমি পাতিলটা বসিয়ে দিয়েছি, আর আগুনটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, একদম লো টু মিডিয়ামে রেখেছি। আস্তে আস্তে হচ্ছে মাংসটা কষানো। তো মাংস থেকে এমনিতেই পানি বের হবে, আর হচ্ছে টমেটো যেহেতু দিয়েছি, তারপর টমেটো পেস্ট করে রেখেছিলাম ওইটাও দিয়েছি, সেই জন্য পেস্ট করা পেঁয়াজ দিয়েছি। ঘনত্বটা ভালোই আসছিল আর ভালোই লাগছিল মাশাআল্লাহ। তো মাঝে মধ্যে ভিন্ন রকম একটু রান্না করলে ভালো লাগে, সবসময় একঘেয়েমি রান্না ভালো লাগে না, হাতে মেখে আজকের রান্নাটা ভালোই হয়েছিল। তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো দেখুন আমার মাংস রান্নাটা অলরেডি হয়ে আসছে। তো আস্তে আস্তে কিন্তু আমি এটা রান্না করছি, বারবার খুলে খুলে নাড়াচাড়া দিচ্ছি, কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, দেখুন কত সুন্দর কিন্তু হয়ে আসছে, আর খুব সহজেই আজকে রান্নাটা আমার হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট
আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। এবার দেখুন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছিল এবং কতটা লোভনীয় লাগছিল। তো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল আজকের এই হাতে মাখা মুরগির মাংসটা। তো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে। দেখা হয়ে যাবে আরও একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।